আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। প্রতিষ্ঠান প্রদান ও সহকারী প্রদান নিয়োগ প্রস্তুতির আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের আয়োজনে থাকছে সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা, বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। আশা করি পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবেন। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। সো কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। সর্বোত্তম ইবাদত কি? কোরআন তেলাওয়াত করা। কোশ্চেন নাম্বার 2, আল কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের নাম আছে মোট কতবার? 4 বার। কোরআনের মোট সেজদার আয়াত কতটি? সঠিক উত্তর হচ্ছে 14টি। আত্মকর্মসংস্থান সম্পর্কিত আয়াত কোনটি? সেটা হচ্ছে সূরা জুমা আয়াত 10। সুদ সম্পর্কে আল কোরআনের প্রথম আয়াত কোনটি? সূরা আর রুম আয়াত 39। কোন আয়াতে হালাল বস্তু ভক্ষণের কথা বলা হয়েছে? সূরা বাকারা আয়াত 168। সূরা বাকারায় কতটি আয়াত আছে? মোট আয়াত আছে 286টি। অজু ফরজ হওয়া সম্পর্কিত আয়াত কোনটি? অজু ফরজ হওয়া সম্পর্কিত আয়াত হচ্ছে সূরা মায়েদা আয়াত 6। যাকাত ফরজ হয়েছে কোন আয়াত দ্বারা? সেটা হচ্ছে সূরা তওবা আয়াত 103। দ্বিতীয়বার কোন আয়াত বা সূরা অবতীর্ণ হয়? সূরা মুদ্দাসিরের প্রথম 5 আয়াত। কুরআন প্রথম কোথায় অবতীর্ণ হয়? সেটা হচ্ছে হেরা গুহায়। লাইলাতুল কদর কোন সূরায় উল্লেখ আছে? সূরা কদর এবং সূরা দুখান। সম্পূর্ণ কুরআন সর্বপ্রথম কোথায় সংরক্ষিত হয়? লৌহে মাহফুজে। শানে নজুল বলতে কি বোঝায়? অবতীর্ণ কারণ। মান্না সালোয়া কি? সেটা হচ্ছে বেহেশতি খাবার। এখানে মান্না অর্থ হচ্ছে মিষ্টি জাতীয় খাবার, আর সালোয়া অর্থ হচ্ছে পাখি। এটাও কিন্তু প্রশ্নে আসতে পারে, এটা আমরা জেনে নেই। মান্না সালোয়া কোথায় অবতীর্ণ হতো? তিহ প্রান্তরে, মানে মরুভূমির প্রান্তরে। ফুরকান শব্দের অর্থ কি? পার্থক্য। কোন সূরাকে হাদিসে কোরআনের চূড়া বলা হয়েছে? সেটা হচ্ছে সূরা বাকারা। সূরা বাকারায় বর্ণিত গরু জবাই করতে কোন জাতিকে বলা হয়েছে? বনী ইসরাইল। বাকারা কোন ধরনের সূরা? সেটা হচ্ছে মাদানী। বাকারা শব্দের অর্থ কি? বাকারা শব্দের অর্থ হচ্ছে গাবি। ইয়ামামার যুদ্ধ কত হিজরিতে সংগঠিত হয়? 12 হিজরিতে। ফিরাউন উপাধি কাদের ক্ষেত্রে প্রযোজ্য হতো? মিশরীয় বাদশাদের। জামিউল কুরআন কার উপাধি বা কাকে বলা হয়? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ইয়ামামার যুদ্ধে কতজন হাফেজ কুরআন শহীদ হন? 90 জন। সঠিক উত্তর হচ্ছে 90 জন। হাদিসের উপর আমল করা কি? হাদিসের উপর আমল করা হচ্ছে ওয়াজিব। হাকেম কাকে বলে? যিনি সনদ ও মতন সহকারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত হাদিস মুখস্থ বলতে পারেন তাকে হাকেম বলা হয়। মুত্তাফাকুন আলাইহি কি? একই সনদে যে হাদিস একই সনদে বুখারী ও মুসলিম শরীফে স্থান পেয়েছে তাকে মুত্তাফাকুন আলাইহি বলা হয়। সনদের দিক থেকে হাদিস কত প্রকার ও কি কি? সনদের দিক থেকে হাদিস 3 প্রকার: হাদিসে মারফু, হাদিসে মাওকুফ, হাদিসে মাকতু। বর্ণনাকারীর দিক থেকে হাদিস কত প্রকার? 3 প্রকার: মুতাওয়াতির, মাশহুর, আহাদ। মতনের দিক থেকে হাদিস কত প্রকার ও কি কি? মতনের দিক থেকে হাদিস 3 প্রকার: কাউলি হাদিস, ফেলি হাদিস, তাকরিরি হাদিস। জামে কাকে বলে? যে হাদিস গ্রন্থে শিয়ার, তাফসির, আকাইদ, ফিতান, আদব, আহকাম, আশরাত ও মানকিব এই 8টি বিষয় থাকে তাকে জামে বলা হয়। সুনান কি? যে হাদিস গ্রন্থ শরীয়তের আহকাম ও ব্যবহারিক জীবনের প্রয়োজনীয় নিয়ম নীতি মতো বিভিন্ন অধ্যায়ে সুসজ্জিত থাকে তাকে সুনান বলা হয়। কোন হাদিস গ্রন্থটি একাধারে জামে ও সুনান নামে পরিচিত? সেটা হচ্ছে তিরমিজি হাদিস শরীফ। রাবির জন্য শর্ত কয়টি? রাবির জন্য শর্ত হলো 4টি: 1 ইসলাম বা মুসলিম হওয়া, 2 প্রাপ্তবয়স্ক, ন্যায়পরায়ণতা,
4 হলো কি স্মরণ শক্তি সম্পন্ন। হাদিসের হাফিজ কতজন ছিলেন? 4 জন। ইমাম বুখারী, ইমাম মুসলিম, আবু জরাতা, আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান, এই 4 জন ছিলেন হাদিসের হাফিজ। পবিত্র কোরআনের পর বিশুদ্ধ গ্রন্থ কোনটি? বুখারী শরীফ। বুখারী শরীফে বর্ণিত হাদিসের সংখ্যা কত? 7397টি। বুখারী শরীফের সরাহ গ্রন্থ কোনটি? ফাতহুল বারী। সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী কে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসের সংখ্যা কত? 5374টি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণিত হাদিসের সংখ্যা কত? 2210টি। মিশকাত শরীফে কয়টি হাদিস আছে? 5945টি। সিয়া সিত্তার মধ্যে কতজন সাহাবীর বর্ণনা আছে? 105 জনের। ফিকহ শাস্ত্রের জনক বলা হয় কাকে? ইমাম আবু হানিফাকে ফিকহ শাস্ত্রের জনক বলা হয়। তার জন্ম হচ্ছে কুফায়। ইমাম আবু হানিফার রচিত গ্রন্থ কোনটি? ফিকহুল আকবার। ইমাম আবু হানিফার প্রকৃত নাম কি? নুমান বিন সাবিত। ইমাম আবু হানিফার প্রকৃত নাম হচ্ছে নুমান বিন সাবিত। কোন সময়ে ফিকহ নামক কোনো আলাদা বিষয় ছিল না? সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায়। কানুন ফিত আল তিব গ্রন্থটি কে রচনা করেছেন? ইবনে সিনা। জাকাত বন্টনের খাত কয়টি? সঠিক উত্তর হচ্ছে 8টি। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আপনার কলিগদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।